আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভূত দামোদতন্ত্র। ভূত দামোদতন্ত্রের মূল উদ্দেশ্যই হলো ভূত, প্রেত, পিশাচ এবং অন্যান্য অতি প্রাকৃতিক সত্তার নিয়ন্ত্রণ এবং তাদের মাধ্যমে বিভিন্ন ক্ষমতা অর্জন করা। তবে এটি অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ সাধনা। নিচে কিছু গুরুত্বপূর্ণ সাধনার বিস্তারিত আলোচনা করা হলো, যেমন ভূত সিদ্ধি সাধনা, প্রেত সাধনা, কালভৈরব সাধনা, শ্মশান সাধনা। ভূত সিদ্ধি সাধনা। ভূত সিদ্ধি হলো এমন এক সাধনা যেখানে সাধক ভূত প্রেতের সাথে যোগাযোগ স্থাপন করে এবং তাদের সাহায্যে অলৌকিক জ্ঞান বা শক্তি অর্জন করে। পদ্ধতি: এই সাধনা করতে হলে সাধককে একটি নির্জন শ্মশানে বা নির্দিষ্ট ভূত প্রেত দ্বারা আক্রান্ত স্থানে যেতে হয়। নির্দিষ্ট মন্ত্র যেমন ওম ভূত দামরায় নমঃ জপ করতে হয় 10,000 বার। একটানা 40 দিন এই মন্ত্র জপ করলে ভূত প্রেতের উপস্থিতি অনুভূতি হয় বলে মনে করা হয়। এই সময় কোনো ভয় পেলে বা সাধনা ভেঙে গেলে প্রতিকূল ফলাফলও হতে পারে। ফলাফলগুলি যেমন: ভূত প্রেতের সাথে সংযোগ স্থাপন করা যায়, তারা ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দিতে পারে, কিছু গোপন তান্ত্রিক বিদ্যাও শেখা সম্ভব। সতর্কবার্তা: যদি ভূত অসন্তুষ্ট হয় তবে সে সাধকের ক্ষতি করতে পারে। ভুল পদ্ধতি করলে মানসিক সমস্যা বা ভয়ঙ্কর অভিজ্ঞতাও হতে পারে। প্রেত সাধনা। প্রেত সাধনা হলো মৃত ব্যক্তিদের আত্মার সাথে সংযোগ স্থাপন করা এবং তাদের মাধ্যমে কিছু বিশেষ জ্ঞান অর্জন করা। পদ্ধতি: পূর্ণিমা বা অমাবস্যার রাতে শ্মশান নির্জনে বসবাস করতে হয়। নির্দিষ্ট একটি মন্ত্র ওম প্রেতায় নমঃ 108 বার জপ করতে হয়। একটি কাচের গ্লাস বা ধূপ জ্বালিয়ে মৃত আত্মাকে আহ্বান করতে হয়। ধোঁয়া বা বাতাসের পরিবর্তন আত্মার উপস্থিতি বোঝাতে সাহায্য করে। ফলাফল: অতীত বা ভবিষ্যতের কিছু তথ্য জানা যেতে পারে। মৃত আত্মার কাছ থেকে কিছু গোপন বিদ্যা বা অভিশাপ মুক্তির উপায় জানা যায়। সতর্কতা: ভুল করলে আত্মা রুষ্ট হতে পারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ঙ্কর পরিণতি হতে পারে। এরপর কালভৈরব সাধনা। কালভৈরব হলো তন্ত্র সাধনার এক শক্তিশালী দেবতা, যিনি ভূত প্রেতদের অধিপতি বলেও বিবেচিত হয়। এই সাধনার মাধ্যমে ভূত প্রেত নিয়ন্ত্রণে আনা সম্ভব। পদ্ধতি: নির্দিষ্ট কালভৈরবের মন্ত্র যেমন ওম কালভৈরবে নমঃ 1,00,000 বার জপ করতে হয়। নির্জন মন্দির বা শ্মশানে বসে কালো তিল ও সরিষার তেল দিয়ে দীপ জ্বালাতে হয়। নির্দিষ্ট দিন মঙ্গলবার বা শনিবার নিরামিষ আহার করতে হয়। ফলাফল: শত্রু দমন, ভূত প্রেত নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার ক্ষমতা লাভ করা যায়। অলৌকিক শক্তি ও গোপন বিদ্যাও অর্জন করা যায়। সতর্কতা: এটি অত্যন্ত কঠোর সাধনা এবং শুদ্ধ মন ও নিয়ন্ত্রণ জীবন ছাড়া সফল হওয়া সম্ভব নয়। শ্মশান সাধনা। শ্মশান সাধনা হলো এক বিশেষ তন্ত্র সাধনা যেখানে সাধককে শ্মশানের নির্দিষ্ট নিয়ম মেনে বসে ধ্যান করতে হয়। পদ্ধতি: গভীর রাতে 12টা থেকে 3টের মধ্যে শ্মশানের নির্দিষ্ট স্থানে বসতে হয়। একটি মৃতদেহের পাশে নির্দিষ্ট মন্ত্র জপ করতে হয়। তান্ত্রিক চিহ্ন অঙ্কন করে ধূপ এবং প্রদীপ জ্বালাতে হয়। ফলাফল: ভয় জয় করা যায়, অতিপ্রাকৃতিক শক্তির সাহায্য পাওয়া সম্ভব, কিছু বিশেষ ক্ষমতা লাভ করা যেতে পারে যেমন দূরদৃষ্টি, ভবিষ্যৎ জানা ইত্যাদি। সতর্কতা: এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অযোগ্য ব্যক্তির জন্য বিপজ্জনক অবশ্যই হতে পারে।